পরমহংসদেব যখন দেখিলেন যে কেশববাবু শক্তির রসাস্বাদন পাইয়াছেন, তখন তিনি বলিলেন যে ভগবান, ভাগবত ও ভক্ত তিনিই এক। অর্থাৎ যিনি ভগবান তিনিই ভাগবত ও তিনিই ভক্ত। কেশববাবু এই কথা শুনিয়া আশ্চর্য হইয়া একদৃষ্টে চাহিয়া রহিলেন। অদ্য তাঁহার মহা পরীক্ষার দিন। যাহারা ঈশ্বর এবং জীব স্বতন্ত্র বলেন, যাহারা সর্বত্র ঈশ্বরজ্ঞানকে বহুঈশ্বরবাদ বলিয়া থাকেন, আজ তাহাদের সন্ধিকাল উপস্থিত। কেশববাবু কোনো কথা কহিলেন না। পরমহংসদেব কহিতে লাগিলেন, ভগবান, ভাগবত ও ভক্ত তিনকে এক বলিবার উদ্দেশ্য এই। ঈশ্বরকে ভগবান কহে, তাহার গুণানুবাদ যাহাতে বর্ণিত আছে, তাহাকে ভাগবত ও সেই ভাগবতীয় ভাব যাহার মধ্যে প্রবিষ্ট হয়, তাহাকে ভক্ত বলে। ভক্তের অবস্থা সাধকের ন্যায় নহে। কারণ সাধকা অবস্থায় কেমন করিয়া লীলার সময়কে হৃদয়ে ধারণ করিবেন, সাধকের এইমাত্র চেষ্টা থাকে। পরে যখন ভগবান ভক্তের হৃদয়ে প্রবেশ করেন, তখন তিনি তথায় তাঁহার বাসস্থান নির্মাণ করিয়া কার্য করিয়া থাকেন। সুতরাং ভগবানের স্বস্বরূপের অবস্থার সহিত তাঁহার ভক্ত হৃদয় বিহারকালীন অবস্থার কোন প্রভেদ থাকে না। যেমন মূর্খের ভিতর পাণ্ডিত্যশক্তি জন্মিলে তাহাকে পণ্ডিতই বলিতে হইবে। পূর্বে মূর্খাবস্থা ছিল বলিয়া চিরকাল তাহাকে সেই আখ্যায় পরিচিত হইতে হয় না। ভক্তেরা ঈশ্বরকে পরমাত্মীয় জ্ঞান করিয়া থাকেন, এমনকি তাহাকে তাহাদের জীবনের জীবনস্বরূপ আত্মার পরমাত্মা স্বরূপ স্থির করিয়া থাকেন। তাহার পাদপদ্মে মন প্রাণ সমর্পণ করিয়া আহারে, বিহারে, শয়নে, স্বপনে সকল সময়েই তাহাকে প্রত্যক্ষ দেখিয়া তাহাতেই বিলীন হইয়া থাকেন। যেমন কোনো ব্যক্তি বাতাহত হইয়া সমুদ্রতরঙ্গে নিপতিত হইলে আপনাকে স্রোতের বিপক্ষে পরিচালিত করিতে পারে না, তাহাকে তাহার গত্যনুযায়ী ইতস্তত ভাসিয়া যাইতে হয়। চিদানন্দসাগরে পতিত হইলে ভক্তদিগেরও সেইরূপ অবস্থা ঘটিয়া থাকে। ভক্তেরা অগত্যা তাহার ইচ্ছার প্রতি নির্ভর করিতে বাধ্য হয়। এ প্রকার আত্মনিবেদিত ভক্তের যাবতীয় কার্য স্বয়ং ভগবানকেই সম্পন্ন করিতে হয়। যেমন কোনো ব্যক্তিকে কেহ অভিভাবক জ্ঞান করিলে তাহার সকল কার্যেই তিনি উপস্থিত থাকিয়া আশ্রিত ব্যক্তিকে উদ্ধার করিয়া থাকেন। কিন্তু যদি সেই আশ্রিত ব্যক্তি মৌখিক অভিভাবকত্ব স্বীকার করে এবং আপন ইচ্ছাক্রমে কার্য সমাধা করিয়া লয়, তাহা হইলে অভিভাবক সে আশ্রিতের কোনো কার্যেই হস্তক্ষেপ করিতে চাহেন না। কপট ভক্তদিগের এই প্রকার দুর্দশা হইয়া থাকে। যেমন কোনো রাজসরকারের একটি ভৃত্য আছে। সে রাজার বিশেষ অনুগত, বিশ্বাসী এবং প্রিয়। কিছুদিন পরে সেই ভৃত্যের বাটিতে কোনো কার্য উপস্থিত হইলে রাজাকে লইয়া যাইবার জন্য তাহার মনে মনে বিশেষ আগ্রহ জন্মিল। স্বল্পবেতনভোগী ভৃত্য বাটিতে উত্তম স্থান না থাকায় অথবা কোন উপায় না দেখিয়া ইতস্তত চিন্তা করিয়া রাজার কোন প্রিয়তম কর্মচারীর নিকট আপন মনোভাব অতি দীনভাবে প্রকাশ করিল। সেই কর্মচারী ভৃত্যের দীনতা দেখিয়া নিতান্ত প্রীতি লাভ করিলেন এবং যাহাতে এই কথা মহারাজের কর্ণগোচর করিতে পারেন, এরূপ সুবিধা অন্বেষণ করিতে লাগিলেন এবং ক্রমে তিনি তাহাতে কৃতকার্য হইলেন। ভৃত্যের বিনয়ে রাজা পূর্ব হইতেই সন্তুষ্ট ছিলেন। এ প্রস্তাব হইবামাত্র তিনি বিরক্তি করিলেন না। ভৃত্যের অবস্থা রাজার অবিদিত ছিল না। তাহার গমনের নিমিত্ত যে সকল দ্রব্যাদির প্রয়োজন হইবে, তাহা রাজসরকার হইতে আয়োজনের আজ্ঞা দিলেন। রাজার এই আজ্ঞা প্রকটিত হইবামাত্র সেই ভৃত্যের বাটিতে লোক প্রেরিত হইল। তাহারা প্রথমে অরণ্য পরিষ্কার, তদনন্তর শিবির সংস্থাপন, রাজাসন সুসজ্জিত ও ভোজনের আয়োজন করিতে লাগিল। পরে নির্দিষ্ট সময়ে রাজা স্বজন সমভিব্যাহারে ভৃত্যের বাটিতে আসিয়া উপবেশন করিলেন। ভক্ত সম্বন্ধেও তদ্রূপ। ভৃত্যরূপ উপাসক সেই রাজাধিরাজ মহাপ্রভুর রাজসরকারে বিশ্বাসী, বিনয়ী এবং অভিমান শূন্য হইলে সাধু ভক্তরূপ প্রিয় কর্মচারীদিগের অনুরাগভাজন হইবেন। সাধুদিগের কৃপা হইলে ভগবানের কৃপা হইয়া থাকে। তখন তাহার নিকট যাহা অনুরোধ করা হয়, তাহা তিনি রক্ষা করেন। উপাসকের হৃদয়ের কথা এই যে, হৃদয়েশ্বরকে হৃদয় মাঝে বসাইয়া হৃদয়ে ভরিয়া তাহাকে দেখিয়া লইবেন।
রাজরাজেশ্বরের নিকট উপাসকের মনোভাব পৌঁছিবামাত্র অন্তরারণ্য পরিষ্কার হইবার ব্যবস্থা হইতে আরম্ভ হয়। তখন কাম, ক্রোধ প্রভৃতি কণ্টক বৃক্ষসকল উৎপাটিত হইয়া রত্নবেদী স্থাপিত হয়। প্রেম ভক্তিরূপ ভোজ্য পদার্থ সকল রাজভাণ্ডার হইতে প্রেরিত হইতে থাকে। কালক্রমে রাজাধিরাজ ভৃত্যের হৃদয়কুটিরে আগমনপূর্বক হৃদয়মন্দিরস্থ রত্নবেদীর উপরে উপবেশন করেন এবং সকল কার্যই আপনি সম্পন্ন করিয়া থাকেন। অতএব ভক্ত ও ভগবানের এইরূপ তাৎপর্য হইলে এতদুভয়ের কোন প্রভেদ দৃষ্ট হয় না। এক্ষণে ভগবানের সহিত ভাগবতের কোন পার্থক্য আছে কি না দেখিতে হইবে। জীবগণ সচরাচর ত্রিবিধ অবস্থায় অবস্থিতি করিয়া থাকে। যখন তাহারা মন সংযম করিয়া ধ্যানে নিমগ্ন হয়, তখন তাহাদিগকে ঈশ্বরান্তর্গত কহা যায়। কেননা সে সময়ে তাহাদের অহংকার, মন এবং বুদ্ধির কোন প্রকার কার্য থাকে না। ধ্যান ভঙ্গ হইলে মন রক্ষার দ্বিতীয় উপায় ভাগবত, অর্থাৎ যাহাতে ঈশ্বরের মহিমা এবং গুণকীর্তনাদি বর্ণিত আছে। এ অবস্থায় মন, বুদ্ধি এবং অহংকার ভগবানের লীলা রস পানে বিভোর হইয়া পড়ে। সুতরাং অন্যদিকে তাহারা ধাবিত হইতে পারে না। ধ্যানকালে মনের অবস্থা যে প্রকার, ভাগবত শ্রবণ সময়েও মনের অবস্থা সেই প্রকার হইয়া থাকে। এই নিমিত্ত এতদুভয়ের মধ্যে কোনো প্রভেদ নাই বলিয়া ব্যক্ত করা যায়। ভক্ত স্বভাব স্বতন্ত্র প্রকার। তাহারা একাকী নির্জন স্থানে সদাসর্বদা বাস করিতে পারেন না অথবা চাহেন না। তজ্জন্য সময়ে সময়ে ভক্ত সমাজে আসিয়া মিলিত হইয়া থাকেন। ভক্তদিগকে দেখিলে ভগবানকে স্মরণ হয়, তাহার ভাবসকল ক্রমান্বয়ে মনোমধ্যে উদ্দীপিত হইয়া যায়। যেমন শোলার আতা দেখিলে সত্যের আতা মনে হয়, উকিলদের দেখিলে আদালতের কথা স্মরণ হয়, তেমনি ভক্ত দেখিলে ঈশ্বরের ভাবই আসিয়া থাকে। এইরূপ শরীরের অবস্থান্তর সংঘটিত হইলেও মনের এক অবস্থা অনায়াসে সংরক্ষিত হইতে পারে, অর্থাৎ ধ্যানে ভগবান, ভাগবতরূপে ভগবান এবং ভক্তরূপেও ভগবান, মনের অবস্থা বিচারে একাবস্থা নিরূপিত হইতেছে। এইজন্য ভগবান, ভাগবত ও ভক্ত এক বলা যায়। একদা গোকুলকুলরাজ্ঞী যশোদা গোকুল বিহারী গোপালের কোনো সংবাদ না পাইয়া প্রেমময়ী রাধার নিকট গমনপূর্বক জিজ্ঞাসা করিলেন, মা গো, তুমি আমার গোপালের কোনো সংবাদ জানো কি? মহাভাবময়ী তখন ভাবে নিমগ্ন ছিলেন। যশোদার কথা তাহার কর্ণগোচর হইল বটে, কিন্তু মনের নিকট অগ্রসর হইতে পারিল না। যখন যোগমাতার যোগ ভঙ্গ হইল, তিনি সম্মুখে নন্দরানীকে দণ্ডায়মান দেখিয়া তৎক্ষণাৎ ভূমিষ্ঠ হইয়া প্রণিপাত করিলেন এবং সহসা কি জন্য আগমন করিয়াছেন তাহার কারণ জিজ্ঞাসা করিলেন। যশোদা তদ্বিবরণ নিবেদন করিলে পর শ্রীমতী তাহাকে নয়ন মুদ্রিত করিয়া গোপালের রূপ চিন্তা করিতে কহিলেন। যশোদা নয়ন মুদ্রিত করিবামাত্র মহাভাবময়ী তাহাকে মহাভাবে অভিভূত করিয়া ফেলিলেন। তিনি ভাবাবেশে গোপালকে দেখিতে লাগিলেন। গোপাল রূপ দর্শন করিয়া যখন ভাবভ্রষ্ট হইলেন, তখন শ্রীমতীর নিকটে এই বর প্রার্থনা করিলেন, মা, আমি যেন নয়ন মুদ্রিত করিলেই গোপালকে দেখিতে পাই। একাকিনী থাকিলে যেন আমার জিহ্বা গোপাল নাম জপ করিতে পারে এবং লোকালয়ে যাইলে যেন গোপালেরই শবনকে দেখিতে পাই। পরমহংসদেব এইরূপ নানাবিধ দৃষ্টান্ত প্রদানপূর্বক কেশবচন্দ্রকে ভগবান, ভাগবত ও ভক্ত তিনেই এক বুঝাইয়া দিয়াছিলেন। তিনি যখন কোনো উপদেশ প্রদান করিতেন, তাহার সহিত আরও কিছু থাকিত। সেই পদার্থের মোহিনী শক্তির দ্বারা সকলেই বিমোহিত হইয়া যাইতেন। এই মোহিনী শক্তিতে কেশববাবু পরাজিত হইয়া ভগবান, ভাগবত ও ভক্ত স্বীকার করিয়া লইয়াছিলেন। পরমহংসদেব তদনন্তর কৃষ্ণ, গুরু এবং বৈষ্ণব তিনেই এক এই কথা স্বীকার করিতে বলেন, তাহাতে কেশববাবু বিনীতভাবে বলিয়াছিলেন, এক্ষণে উহা পারিব না।